প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যিশু। এই সময় আমরা ঈশ্বরের বাক্য দ্বারা ধ্যান করব আমাদের যা আছে তাহাতে সন্তুষ্ট হয়ে থাকতে। হিব্রিয় পত্র 13 অধ্যায় 5 পদের দ্বিতীয় ভাগে যদি আমরা দেখি, এইভাবে লিখিত আছে, তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো। ঈশ্বরের বাক্য স্পষ্টভাবে আমাদের সঙ্গে কথা বলছে, আমাদের যাহা আছে তাহাতে আমরা যেন সন্তুষ্ট হয়ে থাকি। অনেক সময় আমরা অন্য লোকের জীবনকে দেখে, অন্য লোকের বাড়ি গাড়ি জিনিসগুলোকে দেখে আমাদেরও ওই রকম হইলে ভালো হতো বলে চিন্তা ভাবনা করি। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে কথা বলছে, আমাদের যা কিছু আছে, ঈশ্বর আমাদেরকে যা কিছু দিয়েছেন তাহাতে আমরা সন্তুষ্ট হয়ে থাকতে শিখব। কেননা প্রেরিত পৌল তাহার বাক্যে সুন্দরভাবে বলছেন। ফিলিপিওদের পত্র 4 অধ্যায় 11 এবং 12 পদে যদি আমরা দেখি, এইভাবে লিখিত আছে, এই কথা আমি অনাটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। আমি অবনত হইতে জানি, উপচয় ভোগ করতেও জানি। প্রত্যেক বিষয়েও সর্ব বিষয়ে আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে, উপচয় কি অনাটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি। তিনি নিজে বলছেন যে তিনি প্রত্যেকটি পরিস্থিতিতে কেমন ভাবে থাকতে হবে তিনি জানেন, তিনি শিখিয়াছেন। আমরা আমাদের জীবনে এইগুলা শিকার খুব প্রয়োজন। অনেক সময় আমাদের কাছে বেশি থাকতে পারে, অনেক সময় কম থাকতে পারে, কিন্তু যখন কম আছে আমরা দুঃখ করলে, কষ্ট করলে, ঝগড়াঝাটি করলে হবে না। যখন বেশি আছে আমরা ওটাও কেমন ভাবে ব্যবহার করতে হবে সেটাও জানতে হবে। প্রত্যেকটি পরিস্থিতিতে কেমন ভাবে আমরা থাকতে হবে যদি আমরা জানি, আমাদের জীবন খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। যদি আমরা এই বিষয়গুলা না জানি, প্রত্যেক দিন আমাদের জীবনে, আমাদের পরিবারে অশান্তি হবে। তাই জন্য যা কিছু আমাদের আছে তাহাতে আমরা সন্তুষ্ট হয়ে থাকার জন্য আমরা শিখব, যেন আগামী দিনগুলাতে আরো আনন্দভাবে এগিয়ে যেতে পারি। কেননা যেটা আমাদের নাই ওটা নিয়ে চিন্তা করলে কোনো লাভ নেই। যেটা আছে ওটা নিয়ে আনন্দভাবে, সন্তুষ্টভাবে আমরা যদি এগিয়ে যাই, আমাদের জীবনে
আরো আমরা উন্নতি করতে পারব। এইভাবে থাকতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক। ঈশ্বরের বাক্য আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য লাভদায়ক করুক। আমেন।